তৃণমূলের বিরুদ্ধে বিক্ষুব্ধ তৃণমূল পরিচালিত পৌরসভার দুর্নীতির অভিযোগ তুলে আনলেন আরেক তৃণমূল কাউন্সিলর। ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলম ওরফে পুতুলের। পৌর এলাকার সমস্ত ওয়ার্ডের উপভোক্তাদের আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত করছেন খোদ চেয়ারম্যান বলে অভিযোগ কাউন্সিলরের। এমনকি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন, এই দুর্নীতির বন্ধ না হলে তিনি বিজেপিতে চলে যাবেন। প্রতিহিংসা করে অন্যান্য অফিসার স্বাক্ষর করলেও চেয়ারম্যান স্বাক্ষর না করায় টাকা আটকে রয়েছে, ফলে চরম দুর্বিষহ অবস্থায় দিন কাটাতে হচ্ছে আবাস যোজনার উপভোক্তাদের বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে কাউন্সিলর পারভেজ আলম পুতুলের যাবতীয় অভিযোগ নস্যাৎ করে দিয়ে পৌরসভার চেয়ারম্যান পাল্টা দাবি করেছেন ভিত্তিহীন অভিযোগ। ৮ নম্বর ওয়ার্ডের 24 জন উপভোক্তাদের টাকা দেওয়া হয়েছে, সোমবারের মধ্যেই বাকিরাও টাকা পেয়ে যাবেন। এদিকে যারা টাকা পাওয়ার কথা তাদের নাম না দিয়ে অন্যান্য সাংগ্রেদদের টাকা দেওয়ার চেষ্টা করছেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাই এই মিথ্যা অভিযোগ করেছেন বলে পাল্টা দাবি করেন ইনজামুল ইসলাম। উল্লেখ করা যেতে পারে, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলম পুতুল 2022 সালে কংগ্রেসের প্রতীকে জয়লাভ করলেও পরে ঘর ওয়াপসি করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এবার বিজেপিতে যোগদানের বার্তা দিয়েছেন তিনি। ব্যাপারটা হলো, আমাদের কিছুদিন আগে 8,18,00,000 টাকা জিও এসেছিল। তার মধ্যে যিনি ওভারসিয়ার, যে ওয়ার্ডে ইনচার্জে আছেন, কার পাওয়ার উপযুক্ত, কে পাবে, ওনারা জিও ট্যাগ করেছেন। এই ঘরের টাকা জিও ট্যাগের মাধ্যমে এই টাকা ঢোকানো হয়। তার মধ্যে উনি বলেছেন একটা কথা, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যে 8 নম্বরকে আমরা বঞ্চিত করার চেষ্টা করছি। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে প্রায় মোটামুটি 40টা মতো করে, মোটামুটি 40টা, 40, 45, 50 এইভাবে আমরা টাকা ছেড়েছি 40-45 জনের। তার মধ্যে আপনারা দেখবেন যে 8 নম্বর ওয়ার্ডেও 40 জনের টাকা ছাড়া আছে। তাহলে আমি 8 নম্বর ওয়ার্ডের লোককে কোথায় বঞ্চিত করলাম? আপনারাই প্রমাণ করুন। এটা তো কাগজ কলমের কাজ, এটা তো কোনো আর ভাই এখানে একটা পেপার রাখা নাই যে এইভাবে তুলে নিলাম, যে গাইড করে দিলাম। এটা তো কাগজের কথা বলবে, হিসাবে কথা বলবে। এখানে তো কোনো বঞ্চিত করার কোনো ব্যাপারই নাই। 8 নম্বর ওয়ার্ডে আজকে দেখুন, 8 বছর 10 বছর থেকে যে টাওয়ার পাড়ার রাস্তা স্যাংশন হয়নি, সেই রাস্তা আমরা আজকে আলোচনার মাধ্যমে সেই রাস্তা করছি। আজকে 8 নম্বর ওয়ার্ডে আর একটা রাস্তা দেখে আসলাম। আজকে 8 নম্বর ওয়ার্ডে মোটামুটি 30 জনের মতো টাকা ছাড়া হয়েছে। তার মধ্যে এখন জনি দাকে, যিনি হাউজিং ফর অলের দায়িত্বে আছেন, উনাকে বলেছি যে আরো মোটামুটি 10-15 জনের বিল রেডি করে দিয়েছে উনি। এবার উনি হয়তো যারা পাওয়ার উপযুক্ত তাদেরকে বঞ্চিত করে, যারা ওর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে উনি ঘরের টাকা ভরতে বলছেন। তো আমাকে তো ভাই পরিষেবা দিতে হবে মানুষকে, আমাকে তো সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে। উনি যেটা বলবে আমাকে সেটাই করতে হবে, তার তো কোনো মানে নাই রে ভাই। উনি মানে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলম পুতুল, আর আমি ওনাকে কেন বঞ্চিত করব? আমাকে তো দল দায়িত্ব দিয়েছে ধুলিয়ানবাসীর পরিষেবার জন্য। আজকে আপনারা বলুন যে আমার কাছে এমন কোন একটা লোক যে এসে বিরক্ত বোধ হয়েছে, কাউকে অপমানিত করেছি, কাউকে ছোট কথা বলেছি। উনি তো আমাদের বিরোধী দলনেতা ছিল, উনাকেও সম্মান দিয়ে আমি বসিয়েছি, উনাকেও কাজ করার সুযোগ দিয়েছি। উনাকে আপনারা জিজ্ঞেস করুন গিয়ে। আশ্চর্য কথা। আপনাদেরকে তো বললাম এটা ভাই পৌরসভা, এটা কোনো মামার বাড়ি আবদার না যে যা বলে দিল আপনারা সেটা শুনে এসে আমাকে কোশ্চিন করবেন। এটা পৌরসভা, সিস্টেমে কাজ হয়। আপনাকে তো বললাম আমার ওয়ার্ডে যদি 45 জন বেনিফিশিয়ারির বাড়ির টাকা ছাড়া হয়েছে, 8 নম্বর ওয়ার্ডেও 45 জন বেনিফিশিয়ারির বাড়ির টাকা ছাড়া হবে। এটা আমি ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান এমডি ইনজামুল ইসলাম রাজা বলছি। ধুলিয়ান পৌরসভায় 2 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর
আপনারা দেখেছিলেন ভোটের আগে বড় বড় কথা বলেছিল, ভোটের পরেও বড় বড় কথা বলেছিল কি মানুষের অ্যাকাউন্ট নিব না, মানুষের 1 পয়সা নিব না। সেখানে আমরা দেখছি কথার সাথে কাজের কোনো মিল নাই। তৃণমূলটাকে সামনে রেখে আজকে 2 নম্বর ওয়ার্ডে কার কাছে 30,000, কার কাছে 35,000, কেউ টাকা দিলে ঘরের টাকা ঢুকবে, এভাবে ঠেট দেওয়া হয়েছে এবং টাকা নেওয়া হয়েছে। এবং আমি সার্বিকভাবে গোটা পৌরসভার কথা বলছি, 21টা ওয়ার্ডে 21টা কাউন্সিলর, এই গোটা 21টা ওয়ার্ডে যেভাবে আজকে টর্চার শুরু করা হয়েছে, এটা নজিরবিহীন ঘটনা। আমি শামসুরগঞ্জ বিধানসভার বিধায়ক আমরুল ইসলামকে জানিয়েছি কি যেভাবে 21টা ওয়ার্ডে যেভাবে বেনিফিশিয়ারিকে টর্চারিং করা হচ্ছে এটা বন্ধ হোক। বা আমাদের নেত্রী যেভাবে উন্নয়নটা করছে, এই উন্নয়নটাতে জানে কালি না পড়ে যায় নেত্রীর মুখে।